নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসে যথেষ্ট আমাদের হিন্দু ধর্মাবলম্বী অনুযায়ী শ্রাবণ মাসে যথেষ্ট আমরা পবিত্র মাস হিসেবে ধরে থাকি। মহাদেবের কিন্তু এই মাসটাকে আমরা তার মাস হিসেবেই আমরা জানি। এই যে শ্রাবণ মাসে কিন্তু দুটি বৃহৎ গ্রহ বক্রী হচ্ছে মানে বিপরীতগামী হচ্ছে। এবং যখন কোনো গ্রহ বিপরীতগামী হয় তখন কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রে সেটাকে নেগেটিভ হিসেবে ধরি, তারা খারাপ ফল হিসেবে বা অশুভ ফল হিসেবে আমরা বিবেচনা করি। কিন্তু যেহেতু শ্রাবণ মাস, সেই জায়গা থেকে মহাদেবের মাস, সেই জায়গা থেকে এই যে দুটি বৃহৎ গ্রহ যে বক্রী হচ্ছে তাতে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে, বিশেষ করে 3টে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল ইঙ্গিত করছে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা করেছেন সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। এবার আমরা বিস্তারিত আলোচনা করব। এই যে শ্রাবণ মাসে দুটি গ্রহ আমি বলেছিলাম, দুটি গ্রহের মধ্যে শনিদেব হচ্ছে আপনার বক্রী হচ্ছে। শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা এবং সেই শনিদেব কিন্তু আপনার বক্রী হচ্ছে মানে বিপরীতগামী হচ্ছে। 13ই জুলাই আপনার সকাল 9:37 শনিদেব বক্রী হচ্ছে। তার সাথে বক্রী হচ্ছে কে? বুধ হচ্ছে বিপরীতগামী হচ্ছে বা বক্রী হচ্ছে। বুধকে বলা হয় জ্ঞান, ভাগ্যের এবং আপনার ব্যবসার কারক গ্রহ বলা হয় বুধকে। তো সেই বুধও কিন্তু বক্রী হচ্ছে। সেই জায়গা থেকে 3টে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আমি ফল দেখতে পাচ্ছি। তো ফার্স্ট আমরা যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে। এই যে শনি এবং বুধের এই যে বিপরীতগামী যে গ্রহগুলো হচ্ছে, সেই কারণে শ্রাবণ মাসটা আপনাদের কেমন যেতে চলেছে এটা নিয়ে আমরা বিস্তৃত এবার আলোচনায় যাচ্ছি। ফার্স্ট হচ্ছে শ্রাবণ মাসে শনি এবং বুধের এই যে বিপরীতগামী যে অবস্থান করছে তাতে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট একটা উপকার আপনারা পাবেন। এতদিন যারা অর্থকষ্টে ভুগছিলেন মানে কষ্ট পাচ্ছিলেন তাদের কিন্তু এই আর্থিক যে সমস্যা সেটা অনেকাংশে আপনাদের মিটতে চলেছে এবং অর্থকষ্ট আপনাদের অনেকাংশে মিটে গিয়ে আপনার সার্বিক অর্থের দিক থেকে যথেষ্ট ডেভেলপ করবেন, আস্তে আস্তে আপনাদের ডেভেলপ করবেন এবং ভবিষ্যতে কিন্তু আপনারা আরও নতুন নতুন জায়গায় বিনিয়োগ করার কিন্তু একটা সুন্দর আপনারা সুযোগ পাবেন, আমি সেটা দেখতে পাচ্ছি আপনাদের জন্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা আপনাদের ইঙ্গিত বহন করছে। সেই বুধ আপনার রেট্রো রয়েছে, বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, সেই জায়গাতে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যেই সেক্টরে ব্যবসা করছেন তাদের জন্য সার্বিকভাবে কিন্তু আপনাদের ভালো। হ্যাঁ, জন্মকালীন রাশিচক্রটা একটু দেখতে হয়। যদি জন্মকালীন রাশিচক্রে আপনার দশা অন্তর্দশা যদি পারমিট করে, আপনার ট্রানজিট কিন্তু পারমিট করছে, দশা অন্তর্দশা যদি আপনার পারমিট করে তাহলে আপনি জানবেন আপনাদের যথেষ্ট ভালো একটা শ্রাবণ মাস থেকে সময় আসতে চলেছে। এবং যারা নতুন চাকরির জন্য এতদিন ধরে চেষ্টা করছেন তাদের চাকরি হচ্ছে না, কোনো কারণবশত আটকে যাচ্ছে, কোনো জায়গায় গিয়ে ইন্টারভিউ আপনাদের ডিস্টার্ব হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের একটা চাকরির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যারা প্রমোশনের জায়গায় বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব হচ্ছিলেন তাদের কিন্তু একটা প্রমোশন হওয়ার কিন্তু আমি ইঙ্গিত দেখতে পাচ্ছি বা একটা ইনক্রিমেন্ট হওয়ার কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে কর্মক্ষেত্রে আপনাদের এই যে শনিদেব এবং বুধ এই যে দুটো গ্রহ যে রেট্রো হচ্ছে আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা সময় ইঙ্গিত করছে এবং আপনারা অবশ্যই এই শ্রাবণ মাসে যা কিছু ভোলে বাবাকে প্রতি সোমবার করে আপনারা আপনাদের নিয়ম মতন যেমন আপনাদের সাধ্য সেই অনুযায়ী আপনারা পুজো দেওয়ার চেষ্টা করবেন, গরিব মানুষকে সাপোর্ট করার চেষ্টা করবেন, তাতে দেখবেন আপনাদের যথেষ্ট উপকার আরও বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিভিন্ন ভিডিওতে আমিও আলোচনা করেছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু খারাপ সময় বা খারাপ একটা ইঙ্গিত আমি আলোচনা কিন্তু করেছি এর আগে, অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি। কিন্তু এই শ্রাবণ মাসে শনিদেব এবং বুধ এই যে দুটো প্ল্যানেটের এই যে বিপরীতগামী অবস্থান তাতে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা সময় আসতে চলেছে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে অর্থব্যয় যেটা ছিল এতদিন, দীর্ঘ অর্থব্যয় যেটা ছিল, সেই অর্থব্যয়টাও কিন্তু অনেকাংশে আপনাদের নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং অর্থব্যয় যখন আপনার নিয়ন্ত্রণ হবে তাহলে আপনাদের সঞ্চয়ের পরিমাণ বাড়বে। তো সেই জায়গা থেকে আপনাদের আর্থিক একটা স্থিতিশীলতা আসবে, এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো দিক। কর্মক্ষেত্রে আপনারা একটা স্বীকৃতি লাভ করবেন বা কর্মক্ষেত্রে হচ্ছে যারা আপনার সহকর্মী আছেন যারা, তাদের কাছ থেকে একটা স্বীকৃতি পাবেন, এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা অবশ্যই এই সাফল্যটা আপনারা পাবেন। এরপরে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের
যারা পেশাগত যে সমস্ত মানুষ আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, এই সমস্ত পেশাগত যে সমস্ত মানুষ আছেন, তাদের জন্যও কিন্তু যথেষ্ট সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, কর্মক্ষেত্রে পরিবেশ তৈরি হবে, কর্মের নতুন নতুন যোগাযোগ আসবে আপনাদের জন্য। এটাও একটা সুন্দর দিক আপনাদের তৈরি হতে যাচ্ছে। এরপরে বিভিন্ন দেখবেন যারা চাকরিজীবী মানুষ আছেন, যারা বড় বিজনেসম্যান আছেন, তাদের জন্য নতুন নতুন প্রজেক্ট আপনারা অর্ডার পেতে পারেন এবং সুন্দর পরিকল্পনা করে বিভিন্ন কর্মক্ষেত্রে সুন্দরভাবে আপনারা ডেভেলপ করতে পারেন। সেই জায়গা থেকে কিন্তু আপনাদের জন্য এই শ্রাবণ মাস যথেষ্ট ভালো। অবশ্যই ভোলে বাবার পুজো করবেন প্রতি সোমবার করে, শ্রাবণ মাসে অন্তত প্রতি সোমবার করে আপনারা ভোলে বাবার পুজো করবেন। অবশ্যই আপনি গরিব মানুষকে কিছু অন্ন বস্ত্র নিবেদন করবেন। এরপরে যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে শ্রাবণ মাসটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু একটা ইঙ্গিত বহন করছে। আগে আমি বলেছি আপনাদের যে দুটো বড় রাশি এই যে রেট্রো হয়েছে বা বিপরীতগামী হয়েছে, তাতে আপনাদের 3টে রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো। এবার আপনার কর্কট রাশি হয়ে গেছে। এবার আমরা কিন্তু আসছি কোন রাশি? এবার আসছি আপনার মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বছরের শুরুতে আমি বলেছিলাম যে একটু সময়টা খারাপ, কারণ আপনাদের শনি 7.5 চলছিল। এই সব ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা অবশ্যই চাইলে দেখে নেবেন এবং পামের ওপরে অনেক ভিডিও আছে, তো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে দুটো প্ল্যানেট যে রেট্রো হয়েছে বা বিপরীতগামী হয়েছে, তার জন্য কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। কর্মক্ষেত্রে আপনাদের যে শত্রু যারা ছিল, সেই শত্রু কিন্তু আপনার আর ক্ষতি করতে পারবে না, শত্রু নাশ হবে আপনার কর্মক্ষেত্রে। তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, উল্টে আপনার কাছ দিয়ে তারা সাহায্য লাভের প্রত্যাশা করবে। এই ধরনের কিন্তু একটা সম্ভাবনা আপনাদের তৈরি হবে কর্মক্ষেত্রে। এটা আমি একটা দেখতে পাচ্ছি, সুন্দর একটা যোগ আমি আপনাদের দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে যারা দীর্ঘদিন ধরে রোগের মধ্যে ছিলেন, শারীরিক দিক থেকে সমস্যায় ছিলেন, হসপিটালাইজ ছিলেন, তাদের কিন্তু এই যে হসপিটালাইজ বলুন বা শারীরিক দিক থেকে যে সমস্ত সমস্যাগুলো ছিল, এটা অনেকাংশে আপনাদের কিন্তু লাঘব হবে। শারীরিক দিক থেকে আপনাদের অনেকটাই উন্নতি হবে। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষার জন্য যোগাযোগ করছিলেন, উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেসফুল হচ্ছিলেন না, সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনার জন্মকালীন রাশিচক্র দেখা প্রয়োজন। জন্মকালীন রাশিচক্র যদি আপনার স্ট্রং থাকে, সুন্দর, যদি আপনার দশা অন্তর্দশা চলে, আপনার ট্রানজিট কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে সাপোর্ট করছে, এবং দশা অন্তর্দশাকেও যদি আপনার সাপোর্ট করে, তাহলে কিন্তু এই যোগগুলো আরও সুন্দর আপনাদের জন্য তৈরি হবে। তো সেই জায়গা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা যথেষ্ট সাকসেস পাবেন, কর্মক্ষেত্রে আপনাদের সাকসেস পাবেন। আপনারা হচ্ছে নতুন যারা কর্মক্ষেত্রে যুক্ত হয়েছেন, তাদের জায়গা থেকেও সুন্দর, বা যারা চেষ্টা করছেন হঠাৎ কোনো আপনাদের কর্ম কিন্তু হয়ে যেতে পারে এই শনিদেব এবং বুধের কৃপায় এবং শ্রাবণ মাসে মহাদেবের কৃপায়। তো এইটা খুব সুন্দর, আমাদের হিন্দু ধর্মের যথেষ্ট পবিত্র মাস। আপনারা অবশ্যই প্রতি সোমবার করে চেষ্টা করবেন আমাদের ভোলে বাবাকে কিছু বেল, তো যেগুলো যা দেওয়ার আছে আপনাদের যেমন ক্ষমতা সেই অনুযায়ী ভোলে বাবাকে দেবেন। তো দিয়ে আপনারা চেষ্টা করবেন যাতে সুন্দরভাবে পুজোটা করে আপনাদের যা মনস্কামনা আছে সেটা ভোলে বাবার ইচ্ছায় যাতে পূর্ণ হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।